আচ্ছা, এইবার আমরা ছোট্ট একটা বিষয় জানবো, সেটা হচ্ছে গ্লুকোজের সমানুতা বা যেটাকে বলা হচ্ছে এপিমার। আচ্ছা, সো এপিমার, এটা একটু বোঝানোর জন্য তোমাদের ছোট্ট একটা স্লাইড আমি নিয়ে নিই। দেখো, গ্লুকোজের গঠনটা তো তোমরা শিখেছো, তাই না? সো গ্লুকোজের গঠনটা কি ছিল? গ্লুকোজের গঠনটা ছিল 6টা কার্বন নিতে হয় ফার্স্টে। 6টা কার্বন নিলাম। প্রথম কার্বনটাতে সিএইচও, তারপরে হাইড্রোক্সিল, হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোক্সিল, হাইড্রোক্সিল, হাইড্রোজেন, হাইড্রোক্সিল, হাইড্রোজেন, CH2OH। আচ্ছা, এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসে না ভাইয়া, যে আমরা যখন 3 কার্বন ট্রায়োস নিয়ে পড়েছি, টেট্রোজ নিয়ে পড়েছি, তখন হাইড্রোক্সিল মূলকগুলা হয় এক পাশে দিয়েছি, মানে যে কোনো এক পাশেই তো দিয়েছিলাম, তাই না? কিন্তু গ্লুকোজের ক্ষেত্রে দেখো, আমরা একটা ডানে দিচ্ছি, একটা বামে দিচ্ছি, একটা ডানে দিচ্ছি। সো এটা কেন? এটা কেন করতেছি? আচ্ছা, এটা করার রিজনটা হচ্ছে যে ঠিক এই স্ট্রাকচারে থাকলে তখন সেটাকে আমরা বলবো গ্লুকোজ। এটা হচ্ছে প্রাকৃতিকভাবে নির্ধারিত ভাইয়া। বুঝতে পেরেছো যে প্রাকৃতিকভাবে গ্লুকোজের এই হাইড্রোক্সিলটা এই পাশে আছে, হ্যাঁ, 2 নম্বর কার্বনে, আবার 3 নম্বর কার্বনে হাইড্রোক্সিলটা বামে আছে। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে ভাইয়া, আমরা কি চাইলে এই হাইড্রোক্সিল এই পাশে দিতে পারবো না? মানে হাইড্রোক্সিলটা ডানে আছে, আমি যদি চাই 2 নম্বর কার্বনে বামে দিয়ে দিলাম, আমি কি পারবো না? হ্যাঁ, পারবো। কিন্তু সেই ক্ষেত্রে সেই যৌগটা আর গ্লুকোজ থাকবে না, সেই যৌগটার নামটাই চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এই গ্লুকোজের আমি যদি 2 নম্বর কার্বনটা একটু খেয়াল করি, তুমি চাইতেছো যে এই গ্লুকোজের 2 নম্বর কার্বন, এই 2 নম্বর কার্বনটাকে তুমি চেঞ্জ করে ফেলবা, এটা তুমি চাইতেছো। আচ্ছা, তাহলে চেঞ্জ করেই ফেলি একটু। দেখো, একটু চেঞ্জ করে ফেলি। এর জন্য আমাদের কপি করতে হবে এবং পেস্ট করতে হবে। ওকে, ওকে, তাহলে দেখো, এখানে যে 2 নম্বর কার্বনটা, এই 2 নম্বর কার্বনের এই হাইড্রোক্সিলটা এই পাশে দিয়ে দিতে হবে। সো এইখানে হাইড্রোক্সিলটা কোন দিকে ছিল? হাইড্রোক্সিলটা ছিল ডান পাশে, এইবার আমি দিয়ে দিলাম বাম পাশে, আর এই পাশে হয়ে গেল হাইড্রোজেন। তো এইখানে এই গ্লুকোজের এই 2 নম্বর কার্বনে এই যে আমি যে সাইডটা যে আমি চেঞ্জ করলাম, এই বিষয়টা, এই জিনিসটাকে তখন আমি বলবো গ্লুকোজের এপিমার। তাহলে এই দুটা কি? এই দুটা হচ্ছে গ্লুকোজ, আর এই দুটো হচ্ছে এপিমার, পরস্পরের এপিমার। তাহলে এই বিষয়টা হচ্ছে এপিমার। এখন এপিমার করার কারণে যে ঘটনাটা ঘটছে, এই 2 নম্বর কার্বনে যখনই আমি হাইড্রোক্সিলটা বাম দিকে দিয়ে দিলাম, তখন সেই যৌগটার গ্লুকোজ নাই, সেই যৌগটা হয়ে যায় ম্যানোজ। বুঝতে পেরেছো? তাহলে এই যৌগটাকে আমি কি নামে রাখবো? এই যৌগটাকে বলা হয় ভাইয়া ম্যানোজ। ওকে, আবার আমরা যে কাজটা করতে পারি, গ্লুকোজের এটা হচ্ছে 3 নম্বর কার্বন, এটা হচ্ছে 4 নম্বর কার্বন। তো আমরা একটা কাজ করতে পারি না, এই যে 4 নম্বর কার্বন যেটা, এই 4 নম্বর কার্বনের হাইড্রোক্সিল মূলকটা আমরা মানে উল্টাপাল্টা করে ফেলতে পারি। তাহলে দেখো ঘটনাটা কি করবে। আমি আবারও একটা কপি করে নিই, গ্লুকোজ, আচ্ছা সরি, ওকে, আবারও কপি করলাম। তাহলে দেখো, এর আগের বার ওকে, এর আগের বার আমরা 2 নম্বর কার্বনের মধ্যে পার্থক্য করেছিলাম। এবার আমরা যে কাজটা করব, এই 4 নম্বর কার্বনের মধ্যে পার্থক্য করব। 4 নম্বর কার্বনের এই হাইড্রোক্সিলটা বাম পাশে দিয়ে দিব। সো এখানে দেখো হাইড্রোক্সিলটা এই পাশে চলে আসলো, এই পাশে দিয়ে দিলাম হাইড্রোজেন। ওকে, সো এখানে গ্লুকোজের এই গ্লুকোজটার এপিমার হচ্ছে তাহলে এইটা। তাহলে এরা আবার পরস্পরের এপিমার, এরাও পরস্পরের, এরাও হচ্ছে এপিমার। এপিমার, এপিমার কত নম্বর কার্বনের এপিমার? 4 নম্বর কার্বনের। সো এই যে 4 নম্বর কার্বনে যে আমরা হাইড্রোক্সিল আর হাইড্রোজেনটা আমরা স্থানটা চেঞ্জ করলাম, এর কারণে এই যৌগটার নাম হয়ে যায় গ্যালাক্টোজ। গ্যালাক্টোজ, আশা করি বুঝতে পেরেছো ভাইয়া। তাহলে দেখো ভাইয়া, এখানে গ্লুকোজের তোমাদের মনে হতে পারে যে ভাই একটা হাইড্রোক্সিল ডান পাশে, একটা বাম পাশে, এটা কেন? এটা হচ্ছে প্রাকৃতিকভাবে ভাইয়া, আমরা যদি চেঞ্জ করে ফেলি
মানে ডান পাশেরটা যদি বাম পাশে দিয়ে ফেলি তাহলে সেই ক্ষেত্রে যৌগটার নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে এই চিত্রটা দেখলে, এই চিত্রটাতে দেখো ওই কথাটা বলা আছে যে এখানে 2 নাম্বার কার্বনটা যদি আমি চেঞ্জ করে ফেলি যৌগটার নাম হয়ে যায় ম্যানোস এবং এটা হচ্ছে C2 এপিমার। আর 4 নাম্বার কার্বনটা যদি আমি চেঞ্জ করে ফেলি যৌগটার নাম হয়ে যায় গ্যালাক্টোজ, এটা হচ্ছে C4 এপিমার। তাহলে এপিমার বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। আমরা যদি যে কোনো একটা কার্বনের হাইড্রোক্সিল আর হাইড্রোজেনটা স্থানটা চেঞ্জ করে দিই, সেটা হচ্ছে পরস্পরের এপিমার। আশা করি বুঝতে পেরেছো। সো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।